সুপ্রিয় দেশ ও বিদেশের বিভিন্ন প্রান্তের সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমি এখন অবস্থান করছি গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার তরগাঁও ইউনিয়নের দোসরাঞ্জাব গ্রামে। এই যে এখানে বড়ি গাছটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার ছোটো ভাই নজরুল ইসলাম মোড়লের এই বড়ির বাগান। বড়ই আসলে এবছর কেন জানি একটু লেটে পাকার সম্ভাবনা। অন্য বছর এই সময়ে বড়ই কিন্তু পাড়া শুরু হয়ে যায়, কিন্তু এবছর অনেক দেরি হচ্ছে। এখানে কিছু বড়ই দেখা যাচ্ছে, সাইজে বেশ বড়, কিন্তু পাকার মোটামুটি আরও অনেক সময় লাগবে। এখানে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নলগাঁয়ের আগাম টক্কুল বড়ই। এটা মোটামুটি পাকা শুরু হয়েছে। এই পাশের গাছটিতে প্রচুর বড়ই ধরেছে। এখানে রোদ লাগবে এবং এগুলি কিন্তু ভালো কালার আসবে। এখানে দেখেন একটি গাছে মানে কত বড়ি ধরেছে। এটা হচ্ছে আপেল কালারের টক বড়ই, একেবারে টক না, মানে মিষ্টি টক বড়ি আর কি। তো সামনে যাচ্ছি ছোটো ভাই নজরুল ইসলাম মোড়লের লেবু বাগানের দিকে যাচ্ছি। এই যে এখানে বিশাল লেবু বাগান। আমার ছোটো ভাই নজরুল সারা বছরই লেবু বিক্রি করে এবং সে কিন্তু ফলের চাষের ব্যাপারে ভালো অভিজ্ঞ, ভালো বুঝে। এই জায়গাটা হচ্ছে নজরুল মোড়লের বড় ভাই আব্দুল লতিফ মোড়লের জায়গা এটা, এবং এখানে একটি ছোট্ট মাটির দেওয়ালের ঘর রয়েছে। এইখানেও একটা বাড়ি করা হয়েছিল, কিন্তু বৃষ্টিতে মাটির ওয়াল ভেঙে যায় চাল দেওয়ার আগেই। এখানে আব্দুল লতিফ সুন্দর বাঁশ দিয়ে বেড়া দিয়েছে বিশাল লম্বা করে। এখানে মাটি কেটে দুইটা পার্ট করা হয়েছে। ওই পাশে দেখা যায় কলা গাছ লাগানো হয়েছে। তো তার জন্য একটা মোটরের ব্যবস্থা করতেছি শীঘ্রই। এক সময় এখানে সে বাড়ি করবে। বর্তমানে লন্ডন প্রবাসী মুখলেসুর রহমান সজীবের বাড়িতে থাকে। তো দেশের বাইরে যারা রয়েছেন, আমি একবার উদ্যোগ নিয়েছিলাম তাকে একটা বাড়ি করে দেওয়ার জন্য। তো আপাতত এখন একটা সাবমার্সিবল এর ব্যবস্থা করতেছি। আর বাড়ি করার জন্য বেশ অর্থের প্রয়োজন হবে, যেটা সামর্থ্য তার নেই। তো যারা দেশের বাইরে রয়েছেন, বিশেষ করে তাদের প্রতি আমার একান্ত আবেদন রইল যে এই বাড়িটা করার ব্যাপারে যেন একটু সহযোগিতার হাত বাড়ানো হয়। এটা হচ্ছে নজরুল ইসলাম মোড়লের বাড়ি। এটা উত্তরের ঘর, এটা পূবের ঘর। এখানে সিমেন্টের পিলার দিয়ে সে নিজেই সিমেন্টের পিলার তৈরি করে এখানে একটা ঘর করেছে। এটা হচ্ছে গোয়াল ঘর, আর এখানে একটা ঘর। এই পিলারগুলি কিন্তু সে নিজেই করেছে। এটা হলো দক্ষিণের ঘর। এই পাশেও কিছু লেবু গাছ রয়েছে।
এদিকে বেশ কয়েকটা বড়ি গাছ রয়েছে। একসময় পুরোটাই বড়ি বাগান ছিল, পরবর্তীতে লেবুর দিকে সে নজর দিয়েছে। এদিকে ওই যে পশ্চিম পাশে হচ্ছে আমাদের বাড়ির পূর্ব দিকে এই বিশাল ধান ক্ষেত। এই যে এখানে 2-3টা ক্ষেত দেখতেছেন, এটা আমাদের ধান ক্ষেত। বাড়ি থেকে এই কয়েকটা ক্ষেত একটু দূরে। যে আমাদের এই ক্ষেত, এটা লাগানো হয়েছে। আমাদের বাড়ি থেকে দূরের মধ্যে এই ক্ষেতটাই রয়েছে। এখানে মরহুম মোহাম্মদ আলী মোড়লের ছোট ছেলে সজীব দেখা যায় এখানে আলু ক্ষেত লাগিয়েছে। ওই পাশে রয়েছে মিষ্টি আখ ইতিমধ্যে কেটে ফেলা হয়েছে দেখা যাচ্ছে। সামনে রয়েছে টমেটো ক্ষেত। পরন্তু বিকেল বেলায় একটু হাঁটাহাঁটি করছি। আপনারা আমার পাশে থেকে এই দোসরঞ্জক গ্রামের প্রাকৃতিক দৃশ্য উপভোগ করুন। তো ওই পার কিন্তু সোনারুয়া গ্রাম, আর আমি এই পারে যে হাঁটতেছি এটা হচ্ছে দোসরাঞ্জব গ্রাম। এই দোসরাঞ্জব গ্রামও এক সময় সোনারুয়া নামে পরিচিত ছিল এবং সোনারুয়াই লেখা হতো। দেখুন পরন্ত বিকেল বেলায় গ্রাম বাংলার অসাধারণ মনোরম সৌন্দর্য। ওই পার হচ্ছে সোনারুয়া, আর এই দক্ষিণ পার হচ্ছে দোসরাঞ্জব। আমি পশ্চিম দিকে যাচ্ছি। এখানে ইতিমধ্যে ধান ক্ষেত রোপণ করা শুরু হয়ে গেছে। এই ক্ষেতটা বেশ আগে লাগিয়েছে, এটা একটু কালো হয়ে গেছে। বিকালবেলার মনোরম দৃশ্যগুলো দেখুন এবং উপভোগ করুন। সামনে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মজিবুর মোহরের বড়ি বাগান। এগুলো অলরেডি স্টক করে ফেলা হয়েছে। এক সময় দেশি আপেল মিষ্টি কুল ছিল। এপাশে বেশ কয়েকটা বড়ি গাছ রয়েছে। আমাদের এলাকায় প্রতি বাড়িতেই কম বেশি কিছু বড়ি গাছ রয়েছে। এই পাশে মরহুম মোহাম্মদ আলী মোড়লের বাড়ি। ওনারই ছোট ছেলে সজীব এখানে একটা নতুন বাড়ি করতে যাচ্ছে, আমি সেদিকে এগোচ্ছি। দেখতে দেখতে অবশেষে তার নতুন বাড়ির কাছে চলে আসলাম। এখানে বাড়ি করা হবে। এই যে দেখুন গর্ত করা হয়েছে। দোতলা ফাউন্ডেশন হবে, 3তলা হবে না। সম্ভবত 1200 স্কোয়ার ফিটের ছোট্ট ঘর। এই রাস্তা, এখান দিয়ে রাস্তা ছিল, তখন এই রাস্তা বাদ দিয়ে বিকল্প রাস্তা তৈরি করা হয়েছে এই পাশে। এই যে দেখেন নতুন রাস্তা। এখানে আলতাফ মোড়লের বাড়ির সামনে ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করতেছে। আসসালামু আলাইকুম, কি অবস্থা? কি নাম তোমার? হ্যাঁ, নুহানের আব্বুর নাম কি? তোমার আব্বুর নাম কি? সজীব। ও, ওই পারে বাড়ি না? তোমার আরো বোন আছে? আরো বোন আছে না? তুমি একাই? স্কুলে যাও? কোন ক্লাসে পড়ো?
এদিকে বলতে হবে টুয়ে না, ক্লাস টুতে পড়ি, ঠিক আছে? আর এবার তোমার নাম কি? আব্বুর নাম? আব্বুর নাম জুয়েল। ও আচ্ছা আচ্ছা। তোমার আব্বু আসবে না দেশে? কবে আসবে? রাইতে? আজকে রাতেই চলে আসবে? আর এই টুনটুনি কেডা? কি? আব্দুল্লাহ। ওর আব্বুর নাম কি? আরিফ। ও আরিফ। আরিফের শখের ছেলে আব্দুল্লাহ না? আব্দুল্লাহ নাম? ও এটা হচ্ছে আলতাফ। এটা হচ্ছে আলতাফ মোড়লের বাড়ি। বাড়ির সামনে কিছু ফলের গাছ লাগানো হয়েছে, সামনে একটা আম গাছ, এখানে বসার ব্যবস্থা রয়েছে। অসাধারণ এক দৃশ্য। আবার চলে আসলাম সজীব মোড়লের বাড়ির দিকে। সজীব মোড়লের বাড়িটা একেবারে পাকা রোডের সাথে পড়বে, বেশ চমৎকার হবে। এই যে এখানে বাড়িটা, আর এই পাশে মরহুম মুস্তাদিন মাস্টার সাহেবের বাড়ি। পরন্তু বিকেলবেলা আর দেরি করব না, এখন আমি নতুন রাস্তার মধ্যে উঠে পড়েছি। রাস্তা অলরেডি বালু দিয়ে ভরাট করা হয়েছে, তারপর ইটের খোয়া দিয়ে একটু ডলা হবে। তো আমি এখন সোনারা গ্রামের দিকে চলে এসেছি। এখানে মরহুম মুস্তাদিন মাস্টারের সহধর্মিণী এবং ওনার মেয়ে মাহমুদা খাতুন শিখার কবর এখানে। তাদের পরিবারে বলতে গেলে মুখলেসুর রহমান সজীব লন্ডন প্রবাসী, সে ছাড়া আর কেউ নেই। বিকেলবেলার প্রাকৃতিক দৃশ্য দেখতে থাকুন, আমার পাশেই থাকুন। চলতে চলতে অবশেষে বাড়ির কাছাকাছি চলে এসেছি। এটা দেখিয়েছিলাম কিছুদিন আগে। এটা হল মরহুম মেয়ারুদ্দিন মোল্লা সাহেবের ভাতিজা জামালউদ্দিন মোড়লের গাছ। এই গাছটার পরে চমৎকার কালার আসে। আমাদের বাড়ির পূর্ব পাশ দিয়ে অসাধারণ সুন্দর একটা পাকা রাস্তা হতে যাচ্ছে, যা পূর্বেই বলেছি। এটা হচ্ছে আমাদের পশ্চিম দিকে বাড়ির প্রবেশ পথ। জেলা পরিষদ থেকে এই রাস্তাটি মসজিদ পর্যন্ত ইটের সোলিং করা হয়েছে। এই পাশে মরহুম মেয়ারুদ্দিন মোল্লা সাহেবের বাড়ি, আর এটা হচ্ছে রিয়াজউদ্দিন মোল্লার বাড়ি। এখানে এগুলো হচ্ছে নলগাঁয়ের পরে, সাইজটা চমৎকার আসে। তো আমি একেবারে আমার নিজ বাড়ির কাছাকাছি চলে এসেছি। একেবারে মাগরিবের পূর্ব মুহূর্ত। ওই যে আমার বাড়ি দেখা যাচ্ছে। এই গাছটির কথা বলিনি, এটা হচ্ছে একটা বাড়ির কাছাকাছি দক্ষিণ পূর্ব কর্নারে একটা বকুল ফুলের গাছ। এদিকে বাড়ির ভিতর চলে গেছে, আর এদিকে মসজিদের দিকে চলে গেছে। তো কথা আর বাড়াচ্ছি না, আজ এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো এক
ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুন্দর থাকুন। সবাইকে অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আমি মঞ্জুরুল হক খোকন, সোনারুয়া, তোরগাঁও, কাপাসিয়া, গাজীপুর। শুভেচ্ছা, ভালোবাসা থাকবে নিরন্তর। আসসালামু আলাইকুম।